একেবারে এইভাবে নবী আমার ধরলেন আর চাদর দিয়ে আমার নবী এই জায়গাটা ঢাকা দিলেন। কারণ এই খ্রিস্টান যে থাপ্পড়টা মারছে রে আব্বু, এই থাপ্পড়টা নবীর গাল মোবারকে চারটা দাগ লাগিয়া গেছে। আমার নবী কয় আমি খেজুর যদি বাড়িতে লইয়া যাই, আমার হাসান যদি আমার গালের মধ্যে দাগগুলা দেখে, আমার মা ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখে, আমার ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখব, খাইব না ডাক দিয়ে বলবে নবী গো। মায়ের নবী গালের মধ্যে কেন থাপ্পড় দেখা যায়? কারণ কেউ নাইলে খাবার হারাম কইরা দিমু। এই জন্য এইভাবে মুখের মধ্যে কাপড়টা দিয়া সোজা চলে গেছে বাড়িতে, কেউ যেন না দেখে। কিছু কিছু পাগল আছে যেমন উমর দেখলে তলোয়ার লইয়া বাইরিয়া যাইব গা, সামনে যা পাইব সব সমান বানাইয়া ফেলবো। কারণ জানের জান প্রাণের প্রাণ রাহমাতুল আলামিনের থাপ্পড় মারার সাহস কার আছে রে? যেই মাত্র নবী অধিকারের কথা বলছে, সাথে সাথে ওই ইহুদিটা আমার নবীর গাল মোবারকের ভিতরে একটা থাপ্পড় মাইরা দিছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? হাইরে নবীর গাল মোবারকে কোনদিন মশা মাছি বসে নাই, জীবনে কোনদিন মশা মাছি বসার সাহস করে নাই। ওই নবীর বদন মুবারকে থাপ্পড়টা যখন লাগাইয়া দিল, আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে কয়, বন্ধু নবীর নূরানি আঙ্গুল মুবারকটা কুয়ার মধ্যে ইশারা করত। যেই মাত্র আমার নবী কুয়ার মধ্যে আঙ্গুলটা দিয়ে ইশারা করলেন, কূপের ভিতর থেকে শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহকারে উপরে উঠে গেছে। জায়গা হয় না, আমি একবার বলেছি কেউ আসবেন না, যার যার জায়গায় গাছতলায় বাসতলায় বসে বসে আজকের বয়ান শোনেন। আশেপাশে দোকান আছে না নাই? দোকানে বসে বসে বয়ান গুলা শোনেন আর গভীর মনোযোগ দেন। আমার নবী দিনের দাওয়াত দেয়। আমার নবী রাতের বেলা আল্লাহরে ডাক দিয়ে, কে আল্লাহ, কি এমন জায়গায় তুমি আমারে পাঠাইছো যেই জায়গায় কন্যা সন্তানকে অপমান মনে করে জীবন্ত কবর দেয়? বাপরে বাপ, কত চ্যালেঞ্জিং সময়! আল্লাহু আকবার বলবেন না? এখন আমরা সুলাইল কলার মতন পাইছি ইসলামটারে। কথা কন না কি লেগে? আমার নবী বলেন, আল্লাহ আমি ওদেরকে তোমার দিকে আহ্বান করি, এরা শুধু আমারে মারে। আল্লাহ বলে, ও বন্ধু, আপনার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক পৃথিবীর কেউ না, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আল্লাহ যারা ইচ্ছা করে হেদায়েত দেয়, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে একদল হেদায়েত প্রাপ্ত হবে, এই কোরআন পড়ে একদল গোমরা হয়ে যাবে। আমার আল্লাহ বলে, হে বন্ধু, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর হেদায়েতের মালিক হইলাম একমাত্র আমি আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যারা ইচ্ছা করেছেন মাহফিলে এনেছেন। এ যুবক, আমি ধীরে ধীরে ঘটনায় ঢুকে গেলে আর ডানে বামে ঢুকতে পারবো না, একটু খেয়াল করবেন। আল্লাহ বলেন, আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি কাফেরদেরকে জাহান্নামের ভয় দেখান আর না দেখান, এরা কোনোদিন ঈমান আনয়ন করবে না। জবান খুলে বলো, হেদায়েতের মালিক কে? চমৎকার! আবু বকর সিদ্দিক নবীকে এমন মহব্বত করে কুললো নেয় নাই। আবু জাহিল্লা যেইভাবে নবীরে কুলে নিয়েছে, আবু লাহাব যেভাবে কুল নিয়েছেন, আবু বকর এমন ভাবে নবীরে কুলও নাই। কিন্তু সিদ্দিক আকবরের জায়গা হয়ে গেল নবীর কদম মুবারকের পাশে। যেরকম সুবহানাল্লাহ।
এবার আমার নবী বলেন আল্লাহ ঠিক আছে। এবার নবী এইভাবে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দিতে 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 যখন একটা পর্যায়ে চলে আসলো, হঠাৎ করে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে গোপনে প্রকাশে মারার জন্য একদল মানুষ রেডি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কয়েকটা কারণে মানুষ আপনার হিংসা করবে। এক নম্বর, যদি আপনার সমান সে না হইতে পারে, কথা কন না কি লেগে, তখন মানুষ আপনার হিংসা করবে। আর একটা কারণ হলো আপনার মধ্যে যা আছে তার মধ্যে তা না থাকলে সে আপনার হিংসা করবে। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন তখন তিনি রাতের বেলা করে শোয়া। বন্ধুরে আমার মুরব্বি আব্বারা, আমার নবী আপনার নবী ঘরের মধ্যে শোয়া। ওই মুহূর্তে বিয়াদবরা রাতের বেলা পরামর্শ করলেন, মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইভাবে ধর্মের প্রচার করতে করতে মানুষের ভিতরে ইসলামটা ঢুকাইয়া দিছে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগতেছে। এখন একটা কাজ করতে হবে, ইসলামের ধারাকে যদি দাফন করতে হয় নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা জ্ঞান আছে আপনারা বুঝবেন। আমি শুরুতে বলছিলাম দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই কেমন হইতো? এই নবীর যুগের জন্ম হইলে কেমন হইতো? কেমন হইতো বুঝি না। নবীর পিঠের মধ্যে এক বিয়াদবে উঠে নারী বিড়ি চাপাই দিছে। আমরা যদি ওই সময় থাকতাম নিজের বুকের মধ্যে তীর লইতাম, নবীর গায়ে লাগিয়ে দিতাম না। কথা বলেন ঠিক না ঠিক? এটা আমাদের মন মানসিকতা। এবার আল্লাহর হাবিবকে মারার জন্য যখন ষড়যন্ত্র শুরু করলো, আমার আল্লাহ বলেন বন্ধু মনে রাখবেন, পৃথিবীর সব যদি বিরুদ্ধে লেগে যায় কিছুই করতে পারবে না। সাথে আছেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই ষড়যন্ত্র করো না কেন, ষড়যন্ত্রের জবাব আল্লাহ আরশ আজিম থেকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীকে মারার ষড়যন্ত্র করলো। নবীর উপরে আল্লাহ পাকের রহমত আছে না নাই? নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দান করেছেন, পৃথিবীর কাউকে 6টা মর্যাদা দান করে নাই। এর মধ্যে একটা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। আদম নবী কি বলতে পারবে আমি শেষ নবী? কি বলতে পারবে? আমার নবী বলেন আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। 2 নম্বর হলো প্রত্যেকটা নবীর জন্য আলাদা আলাদা জায়গা ছিল নামাজের জন্য, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনটাকে আমার উম্মতের জন্য, আমার জন্য মসজিদ বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা মরতে হবে, কবরে যাইতে হবে। যারা গেছে তারা জানে কবরটা কেমন। এবার আমার নবীর তারা মারার জন্য যখন রেডি হইয়া গেল, আপনারা বলেন রক্ষা করার মালিক কে? এবার আমার নবী একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য হুকুম করেছেন কে? বলেন বন্ধু, হ্যাঁ আপনি চালিয়ে যান, আমি আপনার সাথে আছি। এই কথা বলার পরে আয়েশা সিদ্দিকারে ডাক দিয়ে বলে, আয়েশা গো, ও আয়েশা, আমি যাবো এমন একটা জায়গায় যেখানে আল্লাহর নাম নেওয়ার মতন কেউ নাই, নবীর নাম নেওয়ার মতো কেউ নাই, কুরআন পড়ার মতো কেউ নাই। ও আয়েশা, আমি যাবো সেখানে যেখানে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, আয়েশা সিদ্দিকা তো নবীর স্ত্রী, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
যদি ওরা আপনারে মাইরা ফালায়, আমার নবী কয় হয় আয়েশা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে এমন একটা ভয় দিছে, আমারে যারা দেখবে এরা কখনো আমাকে মারতে পারবে না। দেখেন না যুদ্ধের ময়দানে সব সাহাবীরাই শহীদ হইল অনেকেই, কিন্তু আমার নবীকে কেউ শহীদ করতে পারে নাই। নবী কই ওয়া নুসিরতু বিরুবে, আমার মাঝে আল্লাহ একটা ভয় দিছে, মানুষ আমাকে মারতে আসলে আমার চোয়াল থেকে এইভাবে দুইটা চুক্কা দাঁড়ায় যেত তাকে খাওয়ার জন্য। হেফাজতের মালিক কে? জবান খুইলা বলে হেফাজতের মালিক কে? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র রওনা হবে, রওনা হইয়া এমন একটা জায়গায় গেলেন যেই জায়গায় যাওয়ার পরে একটা মানুষও আল্লাহর নাম বুঝে না। একটা বিদুর্মী আমার নবীরে প্রশ্ন করে, কে গো তুমি যেই রাস্তা দিয়া যাও পাথরগুলা তোমার কদমের নিচে পড়লে তুলার মতো নরম হতে দেখা যায়। আরো জোরে কইছো সুবহানাল্লাহ বলেন। কে তুমি? রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলা চুকে গিয়ে তোমাকে সালাম দেয়। কে গো তুমি? হাঁটার পরে কপালটা ঘেমে গেলে ওই ঘামের ফুটা থেকে ওই মণিমুক্তার মতন চিক 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 করে। কে তুমি? যেই মাত্র বলছে কে তুমি, ওরা জিজ্ঞেস করে তুমি কার ইবাদত করো? তোমার মা। আর এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মেয়েকে আমার নবী বিয়ে করেছেন, মেয়ের নামটা হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ওই সিদ্দিক আকবর বাড়ি থেকে শুনলেন ঘরে কোনো খাবার নাই। আমার দেশের মেয়ের জামাই যখন বিদেশ থাকে, মেয়ের বাবা বাড়ি থেকে তার খোঁজ খবরটা বেশি নেই। মা যদি ভালো কিছু রান্না করে বা মেয়ের বাড়ির কাছে হলে খাবারটা মেয়ের বাড়িতে পাঠাইয়া দেয়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র শুনলেন আমার নবী বাড়ির মধ্যে না, বাবা হিসাবে তিনি কিছু খেজুর নিয়ে আসলেন। আয়েশারে ডাক দিয়ে কই, আয়েশা ও আয়েশা গো, আমি শুনেছি আল্লাহর হাবিব দুনিয়ার ভিতরে নাই। ও আয়েশা, আমি তোমার জন্য কিছু খেজুর নিয়ে আসছি, বাবা হিসাবে দায়িত্ব পালন করলাম। আয়েশা সিদ্দিকা এইভাবে খেজুর গোলা নিয়ে তাকাইয়া রইলেন। আমার আবু বকর বলেন, আয়েশা তুমি একটু খেয়ে নাও। আয়েশা ডাক দিয়ে কে, বাবা আমি খাইতে পারি না গো। কই কেন খাও না, তোমার কি ক্ষুধা নাই? আয়েশা সিদ্দিকা সুন্দর করে পৃথিবীর নারী সমাজকে জানাইয়া দিছে, ও বাবা, বাবা গো, আমি কেমনে খেজুরটা মুখে দিমু? আমার নবী তো কোনোদিন আমার সারা কোনোদিন খাই না। একটু আগে ঘোষণা করছি তোমরা চেপে বসো, মানি প্রমাণ হয়ে গেল তোমরা অনেক মা বোনরা মাহফিলে এসেছো। স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছে জানো নি? আল্লাহ বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এবার আয়েশা সিদ্দিকা খেজুর গোলা খাই নাই নিয়ে দরজায় দাঁড়াইয়া রইছে। আয়েশা সিদ্দিকা খেজুর নিয়ে দাঁড়াইলো, আর এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আর আমার নবী 7 দিন পরে, কয়দিন পরে? 7 দিন পরে বাড়ির মধ্যে আসলেন। আয়েশা দেখতেছেন আয়েশা সিদ্দিকা এইভাবে খেজুরগুলো নিয়ে তিনি দাঁড়াইয়া রইলেন। বন্ধুরে, ও রানীখারের বাবারা, আমার নবী আপনার নবী আয়েশা ডাক দিয়া বলে, আয়েশা, হে আয়েশা, আমি যাওয়ার সময় তোমার ঘরে খাবার হিসেবে কিছু দিয়ে যাই না, তোমার হাতের মধ্যে খেজুরগুলো তুমি পাইলা কোথায় থেকে? ডাক দিয়া বলে, বাবা, আমার আব্বা জান শুনছে আপনি বাড়ির মধ্যে নাই, এই জন্য কিছু খেজুর নিয়ে আসছে আমারে খাওয়ান দেওয়ার জন্য। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা গো, তুমি কেন খেজুর গোলা খাইলা না? তুমি খাইলে তো তোমার ক্ষুধাটা দূর হইয়া যাইত। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, নবীজি, ও মায়ার নবী গো,
আমি কেমনে খেজুর মুখে দেব? আমাকে ছাড়া তো আপনি কিছুই খান না, আমি আপনার ছাড়া আমি কেমনে খামো? এই জন্য আমি খেজুর গুলা খাই নাই। ও যুবক, আয়েশার হাতে খেজুর, আমার নবী মহব্বত আলোচনা করতেছেন দুইজন। হঠাৎ করে একজন স্ত্রী নবীর স্ত্রী আয়েশা ডাক দিয়ে, কি নবী গো, আপনি কারে বেশি মহব্বত করেন? আপনার তো স্ত্রী অনেক, আপনি কারে বেশি মহব্বত করেন? আমার নবী ডাক দিয়া কই, কি প্রশ্ন করলাম? এই প্রশ্ন তো কেউ করে নাই, আমি কারে বেশি মহব্বত করি। এখন সামনে যদি নবী কয় আয়েশারে করি, তাইলে ওই স্ত্রী রাগ করব, ওই স্ত্রীরে বললে আয়েশা সিদ্দিকা রাগ করব। আমার নবী বলে, আমি কারে বেশি মহব্বত করি জাননি? বলবো। কয় বলেন? কয় আজকে রাতের বেলা আমি যারে একটা খেজুর দিমু তারই আমি বেশি মহব্বত করি। আজকে রাত্রে যারে একটা খেজুর দিমু তারই বেশি মহব্বত করি। এবার সব স্ত্রী সাজ্জা সুজ্জা রাতের বেলা বৈশা রইছে। নবী তো আমারে যেই মহব্বত করে, খেজুরটা তো আমি পামু। সব স্ত্রীর ভিতরে শুধু একটা কথা, নবী আমারে যে মহব্বত করে আমি পামু। এই কথা বলার পরে সবাই সাজুগুজু করে নবীর অপেক্ষায় বৈশা রইল। আমার নবী রাতের বেলা যাইয়া স্ত্রী একজনকে, প্রথম জনকে যাইয়া বলে, শোনো না, আমি তোমার খেজুর দিতাম আসছি, নাও খেজুরটা খাইবা, কিন্তু সকাল বেলা কেন কোনোদিন এই কথাটা কাউকে বলা যাবে না। এবার স্ত্রীকে দিলেন, দিয়ে আবার আরেক স্ত্রী বাড়িতে গেলেন, যাইয়া খেজুরটা দিলেন, তারেও বললেন, শোনো, আমি তোমার খেজুরটা দিলাম, কাউকে কোনোদিন বলা যাবে না। এইভাবে আমার নবী সব স্ত্রীরে সমানভাবে ভালোবেসে খেজুরগুলা দিলেন। সকাল বেলা দেখা গেল এক একজন স্ত্রীর বাপ সাপ অনেক ভিআইপি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, একটু সাউন্ডটা তুলে দাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন ইনসাফ ভিত্তিক আমার নবী পরিচালনা, সংসার পরিচালনা করতেন। এবার আয়েশা সিদ্দিকাকে নবী ডাক দিয়া বলে, আয়েশা খেজুর গুলা দাও। এবার আয়েশা সিদ্দিকাকে খেজুর দিলেন। কথাগুলো এখানে, কথাগুলো সামনে বুঝাই দেব কেন বলতেছি। এবার ইন দি মিন টাইমে আমার নবীর ভিতরে একটা জাগনা দিয়া উঠছে, কিরে আবু বকর আয়েশা তার মেয়ের খবর নিল, আমারও তো মেয়ে আছে। আরে আমারও তো মেয়ে আছে, এই মেয়ে তো সাধারণ মাইয়া না, এই মাইয়া হলো কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। ঠিক কিনা বলো? জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার মা। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী দৌড়াইয়া নবীর মেয়ে ফাতেমার বাড়ি গেল। যাইয়া দেখেন ফাতেমা চুপচাপ বসা। আমার নবী ডাইয়া কয়, ফাতেমা আমার কলিজার টুকরা দুইজন কই? কয় নবী গো, এরা পেটের খোদায় বসা থেকে দাঁড়াইতে পারে নাই, 2 দিন যাওয়ার পরে শোয়া থেকে বসতে পারে নাই, 3 দিন যাওয়ার পরে শোয়া থেকে উঠতে পারে নাই, 4 দিন যাওয়ার পরে পেটটা পিঠের সঙ্গে লাগাইয়া, পেটটা জমিনের সঙ্গে লাগাইয়া উপর হইয়া পড়ে আছে গো নবী। ওরা খোদার যন্ত্রণায় দাঁড়াইতে পারে না। এই কথা বলার পরে আমার নবী বলে, তারা কোথায় আছে? এই কথা বইলা যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখতেছেন হাসান হুসাইন পেটটা জমিনের মধ্যে লাগাইয়া এমন ভাবে পেটের খোদায় কাতরাইতাছে। মা ফাতেমা ডাক দেয়, উঠতে পারে না। যেই মাত্র বলল হুসাইন, ও হুসাইন গো, উঠো উঠো উঠো। হুসাইন গাট্টা লড়াই নাও, হাসানও গাট্টা লড়াই নাও। যেই মাত্র মা ফাতেমা বলল, ও হুসাইন তোর নানা আইছে রে। যেই মাত্র নানা আইছে গো, শুনলো কিসের ক্ষুধা, কিসের ক্লান্ত, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা হুসাইন আমার নবীর সামনে দাঁড়ায়া গেল। হুসাইন যায়া ডাক দিয়ে কই, নানা গো, ও নানা
আমার নবী কই নানা ভাই খোদাই বুঝি কষ্ট করতেছ? নানা সত্যি বলছেন গো নানা। ও নানা, আপনি যাওয়ার পরে খোদার যন্ত্রণায় বসা থেকে দাঁড়াইতে পারি নাই, শোয়া থেকে বসতে পারি নাই। আপনি যাওয়ার পরে শোয়া থেকে কাইতে হইতে পারি নাই। ও নানা, খোদার কথা এখন কইয়েন না। আপনি নানা কি জানেন না? আপনারে দেখলে 7 দিনের ক্ষুধা দূর হইয়া যায়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ঘরে ঢুকলেন, কেমন চেহারার ভিতরে কেমন জাদুরি বাবা। হুসাইন কয় নানা যান, এতক্ষণ শোয়া থেকে উঠতে পারি নাই, কিন্তু আপনার চেহারা মুবারক এবং কণ্ঠের আওয়াজটা পাইলে আমার ক্ষুধা দূর হইয়া যায়। কি প্রেম আছে নানা নাতির ভিতরে। কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন হুসাইনের ঘরে খাবার নাই, ফাতেমার ঘরে খাবার নাই, নবীর কাছে কোনো টাকা নাই। আপনারা বলেন নবী কি গরিব নবী না ধনী নবী? এ যুবক, এরপর নবী একটু টিস্যু থাকলে, এরপর নবী উম্মতকে শিখায়া গেলেন কাজ করো, খেটে খাও, কিন্তু ভিক্ষা করো না। নবী আমার ঘর থেকে বের হলেন নাতি এবং মেয়ের মুখে হাসি ফুটানোর জন্য খাবারের তালাশে। এবার তিনি চলে গেলেন একটা জঙ্গলার ভিতরে, যাইয়া দেখতেছেন 250 মানুষ একজনের আন্ডারে চাকরি করতেছে। তার সেই লোকটা হলো খ্রিস্টানের আন্ডারে কাজ করতেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন খ্রিস্টানকে বলেন, আপনার মাঝে কোনো কাজ আসেনি, মেহেরবানি করে আমাকে একটু কাজ দিতে পারবেন নি? ডাক দিয়া কয় হ্যাঁ একটা কাজ আছে। কূপের ভিতর দিকে যখন পানি তুলবেন, একটা বালতি পানি তুলবেন, একটা করে খেজুর আপনাকে দেওয়া হবে। এবার রাহমাতুল লিল আলামিন দুরু জাহানের বাদশা ধনভাণ্ডারের চাবি যেই নবীর হাতে, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নিজের হাতের ভিতরে এই রশিটা তুলে নিলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই যুবক, নবী আমার রশিটা হাতের মধ্যে নিলেন, নিয়ে যখন বালতিটা কূপের মধ্যে ফেললেন, ফেলার পরে আমার নবী একটা বালতি তুললেন, 2টা বালতি তুললেন। নবীর নূরানি হাত মুবারকটা একবার লাল হয়ে গেছে, নূরানি হাত মুবারকটা লাল হয়ে গেছে। লঞ্চের মধ্যে দেখবেন কিছু রশি আছে, টান দিলে হাতে ব্যথা পাওয়া যায়, সফট না, একবারে সোবাইলটা থাকে, একবারে টান দিলে ব্যথা হয়। কিন্তু আমার নবী বালতিটা কূপের ভিতরে দেয়, আর এমন ভাবে বালতিটা তুলতে তুলতে নবীর হাতটা লাল হয়ে গেছে। ও বন্ধুরে, 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 আমার নবী যখন বালতিতে পানি তুলতেছেন 39টা বালতি তোলার পরে নবী আমার আর পারে না। এরপরে নবীর হাত মোবারকটা লাল হয়ে গেছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। হঠাৎ করে বালতির রশিটা ছিঁড়া বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। এখন আমার নবী আর পানি তুলতে পারে না। খ্রিস্টান মালিক নবীর কাছে আইসা কয়, বালতি দিয়ে পানি তুলছেননি? কয় হ্যাঁ তুলছি। খ্রিস্টান তো নবীরে চিনে না। এবার ডাক দিয়া কয় বালতি তুলছেন? কয় 39 বালতি তুলছি। কয় আর একটা বালতি তুলেন। তোলার পরে ওই বালতিটা হলে 40টা হবে। আমি আপনারে 40টা খেজুর দিয়ে বিদায় করে দিব। নবী ডাক দিয়ে কই কেমনে তুলতাম? বালতির রশি তো ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। এবার ওই মালিকে একটা চালাকি কাটাইছে। আমার দেশে দেখবেন কিছু মালিকে শ্রমিকের একটু দুষ পাইলে বেতনটা আটকাইয়া দেয়, এমন কিছু মালিক আছে না? না। কিন্তু আমার নবী বলেন, গামটা ছড়ার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, কেমনে তুলবো? রশিটা ছিঁড়া তো বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। আমার ওই লোকটা তখন কৌশল খাটাইয়া কয়, বালতি না তুললে একটা খেজুরও পাবেন না। নবী ডাক দিয়ে কয়, এটা কেমন কথা কোন? 39টা খেজুর আমারে দিয়া দেন, এটা আমি প্রাপ্য। যখন অধিকারের কথা বললেন, ও যুবক, অধিকারের কথা বলার পরে মালিকে কয়, কিরে কতগুলো শ্রমিক আমার আন্ডারে কাজ করে, কত মাসের বেতন বন্ধ করে
করে দিয়েছি, কেউ প্রতিবাদ করে নাই। আমার সমাজের ভিতরে জালেম মালিক আছে না নাই? জালেম মালিক আছে, হিসাবে বলে একদিন ডিউটি করলে একদিনের বেতন তার প্রাপ্য। কথা বলেন ঠিক কি না বলেন? এ যুবক, আমার নবী ইনসাফওয়ালা। যখন সারা পৃথিবীটা মানবাধিকার বিহীন ছিল, 1450 বছর পূর্বে আমার নবী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একটা সাম্যের ডাক দিয়া মানবাধিকার প্রতিষ্ঠা করে দিয়ে শেষে বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আমি তো রশিটা ছিঁড়ি নাই, রশি এমনিতে ছিঁড়া গেছে, আপনার রশি দুর্বল, এটার দোষ কেন আমার উপরে চাপাইয়া দেন। আমি 39টা বালতি পানি তুলেছি, মেহেরবানি করে আমাকে প্রাপ্যগুলা 39টা খেজুর দিয়া দেন, আমি চইলা যাই। যেই মাত্র নবী অধিকারের কথা বলছে, সাথে সাথে ওই ইহুদিটা আমার নবীর গাল মোবারকের ভিতরে একটা থাপ্পড় মাইরা দিছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? হাইরে নবীর গাল মোবারকে কোনদিন মশা মাছি বসে নাই, জীবনে কোনদিন মশা মাছি বসার সাহস করে নাই। ওই নবীর বদন মুবারকে থাপ্পড়টা যখন লাগাইয়া দিল, আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে কয়, বন্ধু নবীর নূরানি আঙ্গুল মুবারকটা কুয়ার মধ্যে ইশারা করতো। যেই মাত্র আমার নবী কুয়ার মধ্যে আঙ্গুলটা দিয়ে ইশারা করলেন, কূপের ভিতর থেকে শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহকারে উপরে উঠে গেছে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন পানিটা উঠে গেল, 39 আর 1 কত হইল? 40টা খেজুর আমার নবী বললেন, আমার খেজুর দেন। এবার লোকটা খেজুর নবীরে দিয়া দিল। দেওয়ার পরে আমার নবী এইভাবে চাদরটা ধরলেন, এইভাবে ধইরা এইভাবে খেজুর গুলা নিলেন, এইভাবে লইলেন, লইয়া এইভাবে ভান্ডিং করে এমনে ধরলেন, আর এই জায়গাটা এইভাবে চাদরটা এমনে ফালাইছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? একেবারে এইভাবে নবী আমার ধরলেন, আর চাদর দিয়ে আমার নবী এই জায়গাটা ঢাকা দিলেন। কারণ এই খ্রিস্টান যে থাপ্পড়টা মারছে রে আব্বু, এই থাপ্পড়টা নবীর গাল মোবারকে 4টা দাগ লাগিয়া গেছে। আমার নবী কয়, আমি খেজুর যদি বাড়িতে লইয়া যাই, আমার হাসান যদি আমার গালের মধ্যে দাগগুলা দেখে, আমার মা ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখে, আমার ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখব, খাইব না, খাইব না, ডাক দিয়ে বলবে নবী গো, মায়ের নবী, গালের মধ্যে কেন থাপ্পড় দেখা যায়? কারণ কেউ নাইলে খাবার হারাম কইরা দিব। এই জন্য এইভাবে মুখের মধ্যে কাপড়টা দিয়া সোজা চলে গেছে বাড়িতে, কেউ যেন না দেখে। কিছু কিছু পাগল আছে, যেমন উমর দেখলে তলোয়ার লইয়া বাইরিয়া যাইব, সামনে যা পাইব সব সমান বানাইয়া ফেলবো। কারণ জানের জান, প্রাণের প্রাণ রাহমাতুল লিল আলামিনের থাপ্পড় মারার সাহস কার আছে রে? আমার নবী খেজুর গুলো নিয়ে বাড়িতে গেল। ওই যেই লোকটা থাপ্পড় দিছিল কুয়ার পারে দাঁড়াইয়া রইল, আর মনটা ভালো লাগে না। হাইরে, জীবনে কত মানুষের মারলাম, মনে অশান্তি লাগে নাই, আমি কারে মারলাম, এর এমন ভাবে কষায়া থাপ্পড় মারলাম, একটা প্রতিবাদও করে নাই। আবার আঙ্গুলের ইশারা দিয়া ওই কুয়ার ভিতর থেকে বালতিটা পানি সহকারে উঠাইয়া ফালাইছে, কিন্তু একটা প্রতিবাদও করে নাই। ও কারে মারলাম, এই লোকটা কি ওই লোকটা নি? আমার আম্মা যে মুসলমান হয়েছিল, হওয়ার পরে আমার যে কইছিল, পুত্রে মনে কষ্ট নিস না, আমি এমন একজনের কাছে কালিমা পড়া মুসলমান হয়েছি যারে মানলেও কোনো প্রতিশোধ নেই না। এই আওয়াজে মানি না? জোরে বলো সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না? জোরে বলেন আল্লাহু আকবার।
এবার ওই পাগলা কই এই লোকটা কি ওই লোকটা নিয়ে আমার আম্মা মরার আগে কইছিল পুত্রে এখনো সময় আছে কালিমাটা পর আমি মার দমক মারছিলাম মাঝে আমারে মরার আগে কইছিল পুত্রে আমি এমন একজনের কাছে কালিমা পড়া মুসলমান হইছি যারে দেখলে বড় মায়া লাগে যারে মারলেও কোনো প্রতিশোধ নেই না আমার মনে হয় এই লোকটাই ওই বসে নবী আমি করলাম কি আমার শরীরের মধ্যে এমন জ্বালা শুরু হইছে কেন একটা কথা মনে রাখবেন অত্যাচার করলে মনের শান্তি কখনো আসে না কথা বলেন না ঠিক না বেটি হে বন্ধু এই লোকটা ঘুমাইতে পারে না শ্রমিকগুলা কই কি ব্যাপার আমার মালিক দি মারার পরে আর ঘুমায় না খায় না কারণটা কি এই কথা বইলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথা চিন্তা করে ওই চিন্তা কইরা আমি কারে মারলাম কইয়া হাতের মধ্যে একটা ছুরি লইয়া নিজের ডান হাতের মধ্যে এইভাবে ফুসান শুরু করছে এই ডান হাতটারে কাটতে বডি থেকে আলাদা কইরা ফলাইছে আমি কারে মারলাম এই হাত আমি আর রাখবো না এই হাত আমি রাখবো না হাইরে আমার বাবা ও বন্ধুরে ও রানী খারাদর্শ গ্রামের বাবারা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বাড়িতে গেলেন কিন্তু ওই লোকটা নিজের হাত নিজে কাইটটা ফলাইছে কাটা হাতটা বাম হাতের মধ্যে লইয়া সোজা মসজিদে নববীর ভিতরে দৌড় মারল দৌড়াইয়া যখন নবীর মসজিদে নববীর ভিতরে গেলেন যাইয়া দেখতেছেন মসজিদে নবী নাই কিন্তু মসজিদের ভিতরে একজন সাহাবী দাঁড়ায়া রইছে যেই সাহাবীর নাম হলো হযরতে সালমান ফারসি জোরে জোরে কোন আল্লাহু আকবার আরে বাবা সালমান ফারসি মসজিদের ভিতরে দাঁড়ায়া রইছে মনটা ভালো না ওই সালমান ফারসি কই কে গো তুমি কয় আমি হইলাম একজন নগণ্য পাপী জীবনে কত মানুষ দেখলাম এমন মানুষ আমি দেখি নাই যার নিজের হাত কাইটা আরেক হাতের মধ্যে লয়া ঘুরতেছে এটা সাধারণ কোনো কথা নয় এটা সাধারণ কোনো কথা না এটা চাইলেই সম্ভব না নিজের হাত নিজে কাইটা হাতটা লয়া কতটুকু ভক্তি থাকলে কতটুকু প্রেম থাকলে কতটুকু ভিতরে আমার নবীর প্রতি দরদ থাকলে নিজের হাতটা নিজে কাটতে পারে এবারে কাটা হাতটা লয়া দৌড় মারছে আমার নবীর মসজিদে যাইয়া দেখে আমার নবী মসজিদের ভিতরে নাই এবার সালমান ফারসি ডাক দিয়ে কয় কে গো তুমি কয় আমি হলাম পাপী মানুষ আমার নবী ঘরে আসেনি মসজিদের ভিতরে আমার নবী আসেনি কয় না না নবী মসজিদের ভিতরে নাই কয় বাড়িতে আছে ওই লোকটা ডাক দিয়ে কয় শোনো নবীর সাহাবী আমার তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যাও আল্লাহু আকবার আমার তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যাও কয় তোমার কাটা হাতে কি খুব ব্যথা লাগতেছে নাকি না রে না কাটা হাতে ব্যথা লাগে না মনের জ্বালাই বাঁচি না জোরে কি আল্লাহু আকবার বলবেন না দোরা সাহেব চিনেননি জোরে কোন দোরা সাহেব চিনেননি দোরা সাহেব এইভাবে ফনা তুলতে পারেনি কেন পারে না শরীরের মধ্যে বিষ নাই শরীরের মধ্যে কি নাই ফানুক সাহেব চিনেননি ফনা তোলেনি কেরে বিষ আছে এই জন্য সব মৌলবীরা নবীর বিরুদ্ধে কথা কইলে দাঁড়াইতো না যারা অন্তরে নবীর মহব্বতের বিষ আছে এরা কখনো ঠান্ডা ভাষায় কথা বলতে পারে না হাত তুলে বলুন ঠিক কি না বলো তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আর ওদেরকে আল্লাহু আকবার এবার আমার নবী রহমাতুল লিল আলামিনের প্রেমে পইরা লোকটা হাত কাটলো এবার ডাক দিয়ে কে সালমান ফারসি তাড়াতাড়ি আমার নবীর বাড়ি লইয়া যাও আমার মনে আর শান্তি লাগতেছে না দুনিয়াদারি ভালো লাগে না
250 জন শ্রমিক কাজ করে, আর হিসাব নেওয়ার প্রয়োজন হয় না। নবীর মহব্বতে সে ঘর থেকে বের হয়ে গেল। এবার যাইতে যাইতে সালমান ফার্সি তারে লইয়া নবীর বাড়িতে গেল। নবী আমার দরজা লাগাইয়া এইভাবে মুখটা ডাইকা খেজুরগুলো বন্টন করে দিতেছেন, আর আনন্দে নবী হাসতেছেন। এই মুহূর্তে সালমান ফার্সি যাইয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার সালমান আসছি গো নবী, আপনার কাছে একজন আগন্তুক মানুষ আসছে। আপনারা বলেন আমার নবী ঘর থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আরে বাবা, আমরা কত ভাগ্যবান, আমরা না দেখাই নবীরে জীবন দিয়া ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ওই পাগলা দরজায় গিয়া দাঁড়াইলো। সালমান ফার্সি বলে, নবী গো, এমন একজন লোক এসেছে, এমন চিত্র আমি সালমান কখনো দেখি নাই। নবী আমার দরজাটা খুললেন, খুইলা দেখতেছেন ওই যে খ্রিস্টান নবীরে থাপ্পড় মারছিল। যদি আমাদেরকে কেউ রাস্তায় থাপ্পড় মাইরা দেয়, আমার বাড়ির কাছে তারে ফাইলে 3টা থাপ্পড় লাগাই দেবো, এটা হইলে আমরার চরিত্র। কিন্তু আমার নবী কয়, ইসলাম মানে প্রতিশোধের ধর্ম না, ইসলাম মানে হলো ক্ষমা করে দেওয়ার ধর্ম, ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয়, ইসলাম মানে হলো কোলাকুলির নাম। এ যুবক, আমার নবী যখন খ্রিস্টানদের দেখলো, ওই লোকটা ভয়ে থরথর করে কাঁপতেছে। নবী নে আবার আইসা একদম মাইরা দে। কই নবী মারলে মারবো, এরপর নবীর কদম ছাড়বো না। এই লোকটা যেমন কাটা হাতটা লইয়া দাঁড়ায় রইছে, আমার নবী দরজায় আইসা ডাক দিয়ে কই, আপনি যে আমার মারছিলেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আপনি যে আমার মারছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? ওই লোকটা কইটা, কেমন নবী রে, আমি মারছি, আমার নিজের গালের খবর নাই না, আমার হাতের খবর নাই। নবী গো, ও মার নবী, আর দেরি কইরেন না গো নবী, আমারে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। আল্লাহু আকবার। এই লোকটা যেই মাত্র বললো, নবী গো, আপনি আমার মুসলমান বানাইয়া দেন, আমার নবী বলেন, আমি তোর ক্ষমা করে দিলাম, তুই আমার সাথে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার লোকটা এখন কি খ্রিস্টান না মুসলমান? কথা কয় না, কথা কয় না। এই লোকটা কি খ্রিস্টান না মুসলমান? এবার খ্রিস্টান ডাক দিয়া কয়, নবী গো, কালিমাটা পইরা হৃদয়টা শীতল হয়ে গেছে, আমার একটু বিদায় দেন। কোথায় যাইবা? 250 জন আমার আন্ডারে কাজ করে, আজকে থেকে আমার ডিউটি হলো তাদের কাছে দিনের দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এবার পাগলা ডাক দিয়ে কয়, নবী গো, আমার দায়িত্ব হলো কিসের দাওয়াত দেওয়া? দিনের দাওয়াত দেওয়া। আমার নবী এখন তার প্রশ্ন করেন 4টা। কয়টা? 1 নম্বর, আমি যখন তোমার কাছে চাকরি নিলাম, পানি তুলবো, তখন তুমি জাতে কি ছিলে? কয় আমি ছিলাম খ্রিস্টান। যখন তুমি আমাকে থাপ্পড় মারছিলে, তখন তুমি কি ছিলে? কয় আমি ছিলাম খ্রিস্টান। কয় আবার যখন তুমি আমার বাড়িতে হাতটা কেটেছিলে, কেটে অবস্থায় যখন আমার বাড়িতে আসছিলে, তখন তুমি কি ছিলে? কই আমি ছিলাম খ্রিস্টান। কই হাত কাইটা আসছো খ্রিস্টান হইয়া, এখন তুমি চইলা যাইবা, এখন আমি তোমার কাছে জানতে চাই, এখন তুমি কি? কই আমি এখন হইলাম মুসলমান। 3 জায়গায় কয় আমি খ্রিস্টান, 1 জায়গায় কয় আমি মুসলমান। সেই মাত্র বলছে মুসলমান,
রানীকারের বন্ধু আমার নবী বলে তুমি মুসলমান হইয়া যদি কাটা হাতটা লইয়া তোমার বাহিনীর কাছে যাও আমি মুস্তাফার দরবারে কলঙ্কি হইয়া যাবে। আল্লাহু আকবার। নবীর শান বুঝে না, নবীর শান বুঝে না, নবীর শান বুঝে না, নবীর শান বুঝে না। কথা কন ঠিক না ঠিক? নবীর শান ওরা বুঝে না। নবী কি মাইরা মুসলমান বানাইছে? আবার ডাক দিয়া কয় তুমি যদি চলে যাও আমার দরবারের কলঙ্কি হবে, কাটা হাতটা আমার কাছে দাও। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, কাটা হাতটা নবীর হাত মোবারক নিছে গো, আমার নবীর থুতু আর আল্লাহু আকবার কি তরে লাগাইছে ধরে বেটা মারার বুদ্ধি করছে। থুতু মুবারক সুবহানাল্লাহ গেছে না? আর জোরে কোন আব্বা সুবহানাল্লাহ। আমরাটা সেফ থুডা দিয়া বর কবেন খাও না বয় তুমি যে কি কও না। দেড় ঘন্টা পরে একটু ঢেউ তুলছি আর কি, কারণ আমি তো আবার এগুলো এখন বেশি আমি একবার বেশি আমি জাতীয় খাবার আছে হয়তো কথাগুলো এই জন্য আমি লাইন লড়াই না, ইচ্ছা করে লড়াই না। এখন তথ্য প্রযুক্তির যুগ, আমাদের সাবধানে কথা বলতে হয়। আর এই যে শক্তি আইছে কোন সময় কোনটা কাইটটা নিয়ে সাইরা দেখি থাকবে বা এরপরে যে কইছি এটা খাও না তুমি যে কি কও না। খাইব না কেন ঘৃণা করে, অথচ জামাই বউ স্বামী স্ত্রী তো বাবুল মেয়ে স্বামী স্ত্রী আমি বুঝিনি এটা। জামাই বউ স্বামী স্ত্রী আমি যদি এটা বুঝি না আর কি। খায় না। ও যুবক, আমার নবী যখন উযু করত সাহাবারা লাইন ধরে দাঁড়াইতো নবী গো, ওজোর পানি শুধুমাত্র ফেলবেন না, একটা কাশ মুবারক ছাড়বেন। সাহাবারা উজুর কুলির পানির সঙ্গে কাশ মুবারক গুলো হাতে নিয়া চেহারার ভিতরে ফেয়ার এন্ড লাভলির মতন মালিশ করে রাস্তায় হাঁটতো। অন্যান্য সাহাবারা কইতো তুই কি মুখের মধ্যে দিছ, তোর মুখের মধ্যে দি মেশকে আম্বরের ঘ্রাণ করতেছে। তুই হাত তুলে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর আগে